মানুষ তো মারা যায় কিন্তু একটা বিয়ের আয়োজন করে দিয়ে যায়, যার জন্য আজ এত কিছু সেই আজ দুনিয়াতে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তো আগেই বলেছি আমার নানা শ্বশুর মারা গেছে, আপনারা অনেকেই জানেন। তো আজকে 4 দিন হয়ে গেল, আজকে 4 দিনের খাওন দিবে সবাইকে, মানে অনেক বড় করেই খাওন দিবে। আমার তো সকাল ধরে যাওয়া হয় নাই, এখন যাচ্ছি, মানে দুপুর হয়ে গেল আমার যেতে যেতে। তাই সকাল থেকে রান্নার আয়োজন আমি তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারি নাই। দুপুরে গেলাম, তো দুপুরে যা দেখলাম সবকিছু আজকে তোমাদের দেখাবো। আর যেহেতু আমার নানা শ্বশুরের বাড়ি আমাদের বাড়ির পাশে, তো আমাদের আসতে কিন্তু বেশিক্ষণ লাগে নাই। কিছুক্ষণ পরে যেতেই দেখি মহিলাদের আগেই খাওয়ান দিয়ে দিচ্ছে, কারণ জোহরে আজান দিলে পুরুষরা চলে আসবে একে একে, তাই মহিলাদের আগে খাওয়ান দিয়ে দিচ্ছে। তা আমরা তো বসে পড়লাম সবাই মিলে এক টেবিলে। আর কোন অঞ্চলে কিভাবে খাওয়ান দেয় আমরা জানি না, কিন্তু আমাদের অঞ্চলে এই 4 দিনে এভাবেই দেয়। বেশি কিছুর আয়োজন করে না, অনেক সিম্পল ভাবেই করে। গরু গোশত দিয়ে অনেক বড় বড় করে আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করে, আর তার সাথে রান্না করা হয় মুগ ডাল দিয়ে, গরুর বড় বড় হাড় দিয়ে। আর এই রান্নাগুলোই লাগে একদম অমৃতের মতো। বিয়ে বাড়ির পোলাও, রোস্ট, কোরমার থেকে অনেক স্বাদ এই রান্নাটা। সবার পাতে তো আলহামদুলিল্লাহ ভালোই গোশ পড়েছে, কিন্তু আমার পাতে দুইটা পড়েছে, কিন্তু দুইটাই হাড্ডি পড়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ যা পড়েছে আল্লাহ নসিবে যা রেখেছে তাই দিয়ে খেয়েছি। তো প্রথমে আমি আমার মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, কারণ ও অনেক কান্নাকাটি করছে। মেয়েটাকে আগে শান্ত করে দিলাম, কারণ মেয়েটা শান্তি থাকলে আমি একটু শান্তি ভাবে দুইটা ভাত খেতে পারি। আলহামদুলিল্লাহ সব সময়ের মতো এই রান্নাগুলো একদম অনেক মজা হয়েছে। আমরা তো অনায়াসে 2-3 প্লেট এভাবেই খেয়ে ফেলেছি। এই যে দেখুন, এক পাটি ভাত ছিল, এখন 1 চৌনা করে ভাত নিয়ে যাবে ওইখানে সবাইকে দিতে। সবগুলো শেষ হয়ে গেছে, তারপর নাকি টান পড়ে যাবে, তো আবারও ভাত চড়িয়ে দিল সবাই। সবাই যে ওটার ভয় পেয়েছিল, কিন্তু ওটা একদমই হয়নি। আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে ভাত তরকারি সবকিছু হয়েছে। সবাই অনেক সন্তুষ্ট ভাবে খেয়েছে। আলহামদুলিল্লাহ সবার সুন্দরভাবে হয়েছে, কোনো টান পড়ে না। এই যে একে একে কত মানুষ খেয়ে যাচ্ছে, আবার কত মানুষ আসছে। এদিকে তো আমাকে আবার বাড়িতে পাঠানো হয়েছে টিফিন ক্যারিয়ার নিয়ে আসতে, কারণ আমাদের আত্মীয়রা যারা যারা আসেনি তাদের বাড়িতে ভাত তরকারি দিয়ে দিবে। এসেই তো দেখি সবার খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেল, আর একদম পাতিল ভর্তি ভর্তি খাওয়ান পুড়িয়ে গেছে। সবকিছু বাবুর্চিদের কাছ থেকে ঢেলে নিয়ে আসা হলো, যেটুকু দরকার বাবুর্চিদেরকে দিয়েও আসলো। আর এই ভাত তরকারি কিন্তু একটুও ঘরে রাখবে না, সবকিছুই মানুষকে বিলিয়ে দিবে, মানে অসহায়দের বিলিয়ে দিবে। যারা একটু বেশি অসহায় তাদেরকে সবাই ডেকে ডেকে আনা হলো। পরে খাবার খাইয়ে তারপরে আমার ব্যাগ ভর্তি ভর্তি সবাইকে দিয়ে দিল। এই তো এখানে আমার মামা শ্বশুর আর আমার শাশুড়ি মিলে সবাইকে দিচ্ছে ভাগ করে করে, অল্প করে করে। সব শেষে এইটুকুই আমাদের ঘরে আনা হলো। আমাদের ঘরে এইটুকুও আনা হতো না যদি না আমার ননদ আসতো এখানে। আজকে তো আসতেই পারে নাই, তার অনেক খেতে ইচ্ছে করছিল, তাই আমরা অল্প একটু নিয়ে আসলাম তাকে দেওয়ার জন্য। আর এই সময় তো যা খেতে মন চায় তাই দেওয়া লাগে, কি অদ্ভুত তাই না? যার জন্য আজ এত আয়োজন সেই আজ দুনিয়াতে নাই। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।